আমাদের এখন খাওয়া দাওয়া হবে। আর খুব হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। আর আমার পেছনে দেখো পাহাড়, যে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বরফ। আর আমরা পাহাড়ের ওপরে খাওয়া দাওয়া করবো, দারুণ মজা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আশা করি তোমরা সবাই আমার কালকের ব্লগটা দেখেছিলে। কালকের ব্লগটা ছিল আমাদের মানসার লেক থেকে শ্রীনগর পর্যন্ত। তো কালকে আমরা শ্রীনগর পৌঁছে গেছিলাম, আর আজকে আমরা শ্রীনগর থেকে আবার নিজেদের রাইডটা শুরু করব কার্গিল পর্যন্ত। তো কালকে আমরা রাইড করেছিলাম হচ্ছে মানসার লেক থেকে শ্রীনগর 217 কিলোমিটার, আর আজকে আমরা রাইড করব আবার 200 কিলোমিটার। তো আজকে আমরা যাব কার্গিল। আর তার আগে আমি তোমাদেরকে দেখাই কি কালকে আমরা কোথায় স্টে করেছিলাম। আর আমাদের রুমটা, যেহেতু এখন আমি রুমটা ছেড়ে দিচ্ছি, তাই একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কালকে রাতে আমরা কোথায় স্টে করেছিলাম। আর আমাদের লাগেজগুলো সব নামানো হয়ে গেছে, পেছনে দেখতেই পাচ্ছ এখানে সব আমাদের লাগেজ রাখা আছে। আমরা আবার এখান থেকে এবার চলে যাব। এই যে এখানে হচ্ছে আমাদের লাগেজগুলো, এগুলো এখান থেকে নিয়ে ওইখানে আমাদের বাইক রাখা আছে, বাইকের মধ্যে বাঁধতে হবে। তো তোমাদের দাদা ভাই এখন লাগেজগুলোকে বাঁধছে। আর আমি তোমাদেরকে একবার আমাদের কালকে যেখানে আমরা স্টে করেছিলাম হচ্ছে 2nd ফ্লোরে, এখান থেকে দেখার তোমাদেরকে। কালকে আমরা এই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে, মানে 1st ফ্লোরই বলতে গেলে, যদি গ্রাউন্ড ফ্লোরটাকে ছেড়ে দিই তাহলে 1st ফ্লোরই হবে। তো আমরা কালকে স্টে করেছিলাম 1st ফ্লোরে। আর এখন তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই আমরা কাল রাতে যেখানে স্টে করেছি ওই রুমটা কেমন আছে। তারপরে তো আমরা এই রুমটা ছেড়ে চলে যাব। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কার্গিল। আর কার্গিল এখান থেকে হচ্ছে 200 কিলোমিটার। তো তার আগে আমি তোমাদেরকে দেখাই কি কালকে আমরা এই রুম নাম্বার 4-এ আমরা স্টে করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমাদের হেলবো গার্ড, নি গার্ড, যেটা আমরা লাগেজগুলো বাঁধা হয়ে যাবে তারপরে পরবো। আর এটা হচ্ছে আমাদের বেড। তো এটাই আমাদের রুম ছিল কালকে যেখানে আমরা স্টে করেছিলাম। আর এইদিকে ওয়াশরুম ছিল, বেশ বড়ই ওয়াশরুম। আর এখানে গিজারেরও ব্যবস্থা ছিল, এটা খুব ভালো লেগেছে। আসলে এখানে তো শীতকালে খুব বরফ পড়ে, তাই এখানে প্রায় মানে যতগুলোই রুম পাচ্ছিলাম সবেতেই মানে গিজারের ব্যবস্থা ছিল, তাই দেখলাম। সো এটা বেড। আর এখানে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমাদের আবার রাইডটা শুরু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে একাই লাগেজ মানে বাঁধছে, তো আমি গিয়ে ওর একটু হেল্প করি। তারপরেই আমরা নিজেদের ডেস্টিনেশনে এগিয়ে পড়বো। আর তার আগে ভাবছি এখান থেকে ডাল লেক বেশি দূরে নেই, তাই ভাবছি একবার যাবো ওইদিকে ডাল লেকে একটু ঘুরবো। আর তোমরা আমাদের ব্লগে থেকো। আর আজকে আমরা কোথায় কোথায় যাব, কোথায় স্টে করব, কোথায় কি দেখবো, সবই তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি দেরি না করে, কেন কি অলরেডি আমরা অনেকটাই দেরি করে ফেলেছি। তোমরা অবশ্যই রোদ্দুরটা দেখতে পাচ্ছ, যে রোদ্দুরটা আমার মুখে পড়ছে, তার মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বেশি না মুখে তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই ওখানে একা যে লাগেজ বাঁধছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওর একটু হেল্প করি। আর এখান থেকে তাড়াতাড়ি আমরা রাইডটা শুরু করে নিজের ডেস্টিনেশনের জন্য এগিয়ে পড়ি, কারণ অনেকটাই দেরি আগেই আমরা করে ফেলেছি। আর দেরি না করে নিজেদের কাজের দিকে মন দিয়ে রাইডটাকে এখান থেকে বেরিয়ে যাই আর কি। লাগেজগুলো প্যাকিং করার পর এবার আমরা নিজেদের রাইড শুরু করতে চলেছি। তো কাল রাত্রিরে আমরা মানসার থেকে শ্রীনগরে পৌঁছে গিয়ে আজকে আমরা শ্রীনগর থেকে রাইড শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্গিল। তো কার্গিল যাওয়ার আগে আমরা ভাবলাম যে আমরা
আজকে ঘুরতে ঘুরতে যাব। তো আমরা এখন চলে এসেছি লাল চকে ঘোরার জন্য। তো লাল চক ঘুরবো আর অনেকগুলো ফটো ভিডিও শ্যুট করব, তারপরে আমরা নিজেদের রাইড আবার শুরু করব। আমরা এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে শ্রীনগরের লাল চক। তো আমরা শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার জন্য মানে আমরা যেখানে রাত্রিরে স্টে করেছিলাম ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা কয়েকটা জায়গায় ঘুরতে এসেছিলাম, যার মধ্যে আমরা এখন আছি শ্রীনগর স্কোয়ার লাল চক। তো চলো তোমাদেরকে দেখাই কি শ্রীনগরের যে স্কোয়ার লাল চক আছে ওটা কীরকম দেখতে, আর তার আশেপাশে কীরকম মানে যে দৃশ্য আছে ওটা তোমাদেরকে দেখাই। তো সবচেয়ে আগে তোমাদেরকে দেখাই এটা, এখন আমরা আছি যেখানে শ্রীনগর স্মার্ট সিটি, এটা শ্রীনগর স্কোয়ার লাল চক। আর এটা অনেক বিখ্যাত শ্রীনগরের, আর এখানে অনেক বসার জায়গা আছে। এটা একটা মানে টুরিস্ট প্লেস আছে, সবাই এখানে আসে, বসে, ঘোরে আর খুবই এনজয় করে। আমরাও এখান থেকে ঘুরে এবার নিজেদের রাইডটা আবার কন্টিনিউ করব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো একটা জায়গা, খুবই ভালো লাগলো এখানে এসে। দেখতে পাচ্ছ কত মানে পায়রা আছে আর চারিদিকে খুবই ভালো একটা দৃশ্য। আমাদের দাদা ভাইকে দেখো ঘুরছে কিরকম একা একা। আর এখানে অনেক অ্যাট্যাকও হয় বলে এখানকার সিকিউরিটি যে আছে অনেকই স্ট্রং আছে। আর এবার আমরা এখান থেকে নিজেদের রাইডটা আবার কন্টিনিউ করতে চলেছি। আর তার আগে আমরা কিছু শর্টস আর কিছু ভিডিও ক্লিপগুলো তুলে নিচ্ছিলাম, কারণ এখানকার যে চারিপাশের দৃশ্য ওটা খুবই ভালো লাগছিল। আর খুব ভালো ভালো ভিডিও আর শর্টস ক্লিপগুলো নেওয়ার পর আমরা এবার ব্রেকফাস্ট করার জন্য চলে যাচ্ছি। তো এবার আমরা আজকে এটা ব্রেকফাস্ট করব। इसका नाम क्या है अंकल जी खाने का? मटर छोला। খাবারের নাম হচ্ছে মটর ছোলা। আজকে আমরা এটা ব্রেকফাস্ট করব। আর আজকে আমরা এই লাল চকের পাশেই ব্রেকফাস্টটা করেছি। আর দেখো একটা আওয়াজ আসছে, এখন বাজে 11টা, আর যেই 11টা বাজছে তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ। এই লাল চকে যে ঘড়ি আছে ওই ঘড়ি থেকে এই আওয়াজটা বেরোচ্ছে, যেই 11টা বাজলো। আর লাল চকের পাশেই এখানে আমরা ব্রেকফাস্ট করেছি। আর আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করেছি ওর পাশেই দেখো কি সুন্দর একটা দৃশ্য, পুরো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা নিজেদের